রাজকন্যা আস্তে আস্তে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে এগিয়ে আসলেন। ইব্রাহিম আলাইসাল্লামের কপালে যেটা ছিল সেই নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে পড়লেন এবং এক নাগাড়ে বেশ কিছুক্ষণ সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। অবশেষে রাজকন্যা মণিমুক্তা খচিত তাজটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাথায় পরিয়ে দিলেন। রাজকন্যা যখন মণিমুক্তা খচিত শাহী তাজটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাথায় পরিয়ে দিলেন, সাথে সাথে পুরো মজলিসের মধ্যে হাতে তালি দেওয়া শুরু হয়ে গেল। সহচারী ও প্রহরীরা সকলেই দৌড়ে এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তুলে নিয়ে গেলেন এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানার দিকে নিয়ে চলল। এরপর রাজদরবারের কিছু সংখ্যক লোক রাজার কাছে গিয়ে সংবাদ পৌঁছালো তার একমাত্র কন্যা বিবি সারা বর পছন্দ করেছেন। এ কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তিনি ঘোষণা দিলেন অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন করা হবে। অতএব সকলকে রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করলেন। রাজার হুকুম পাওয়া মাত্রই রাজদরবারের লোকগণ দেশের সর্বত্র বিবি সারা ও ইব্রাহিম আলাইসাল্লামের বিয়ের দাওয়াত পৌঁছে দিলেন। এরপর নির্দিষ্ট দিনে রাজদরবারে লোকে লোকারণ্য হয়ে গেল। গায়ক, বাদক, বাইজি ও খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে রাজদরবারে হাজির হয়ে গেলেন। মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম এমনিতেই সে সময়ে সকল লোকের চেয়ে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হলো, তখন তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেল। তাকে দেখে যেন মনে হতে লাগলো আকাশ থেকে ফেরেশতা নাজিল করা হয়েছে। মানুষ ধারণা করা শুরু করলো এত রূপ কোনো মানুষের থাকা কখনোই সম্ভব নয়। তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হলো, তখন তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেল। তাকে দেখে মনে হতে লাগলো আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। মানুষ ধারণা করা শুরু করলো এত রূপ কোনো মানুষের থাকা কখনোই সম্ভব নয়, যার কারণে সকলে বলাবলি করতে বাধ্য হলো রাজকন্যা সারা তার জন্য যথাযোগ্য বর পছন্দ করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে রাজা তার কন্যা ও নূতন দুলহাকে একটি সুন্দর সিংহাসনে আরোহণ করলেন। উপস্থিত সকলেই তাদেরকে অভিবাদন জানালেন। এরপর দেশের সকল জনগণ আনন্দ ফুর্তিতে সব মঞ্চ কাঁপিয়ে তুললেন। আনন্দ ফুর্তি যখন শেষ হলো, এরপর রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি সারা বিবাহের কাজ সম্পন্ন করা হলো।